ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে 6 ডিসেম্বর, শীতকাল পড়ে গেছে। অনেকদিন আমাদের কোথাও বেরোনো হয় না। এবার আমরা গতকালই একটু প্রিপ্ল্যান করলাম যে কোথাও একটা যাওয়া যাক, আজকে সানডে আছে। এবার সেই সুতরাং শীতকালে আমরা এখন যাচ্ছি রবি ঠাকুরের দেশে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার সাথে আমি একা নই, আমার সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে। আমরা এখন আছি হেমাদপুর পাম্পে, গাড়ি ফিউল টপ আপ করলাম, তারপর নেক্সট এখন যাওয়াটা স্টার্ট করছি। তো দেখতে থাকো রাস্তায় কি হবে, কোন দিক দিয়ে যাচ্ছি আমরা, সবটাই তোমরা দেখতে পাবা। তো ভিডিওটা দেখতে থাকো, লেটস কন্টিনিউ, চলো। তো ফাইনালি আমাদের জার্নি শুরু হলো। এখন এই আমরা ফিউলটা টপ আপ করে হেমাদপুর পাম্প থেকে বেরোলাম। এখন প্রায় 8:45 আই থিঙ্ক বেজে গেছে। এবার এগোচ্ছি ডেস্টিনেশনের দিকে। পার ডেজ লেটার, কত দিন পর, মানে ভেতর থেকে যে ফিলিংসটা আসছে না, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো। কি বলবো, আই ক্যান্ট এক্সপ্রেস। বাই দ্য ওয়ে, যেদিক দিয়ে আমরা যাচ্ছি, ফার্স্টে আমরা এদিক দিয়ে শ্রীরামপুর হয়ে সোজা চলে যাবো কাটোয়ার দিকে। তারপর কাটোয়ার থেকে লেফট দিয়ে, গুগল ম্যাপে তো তাই দেখাচ্ছে, ওইভাবেই যাব। বাট এখানে একটা ডাউট আছে, সেটা হচ্ছে যে রাস্তাটায় আমরা যাচ্ছি, এটা হচ্ছে কানলা কাটোয়া রোড। এটা এখন আমাদের কাছে লাদাখ 2 বলে পরিচিত। জানোই কেন আমরা বলছি, যারা স্থানীয় বাসিন্দা আছে তারা জানে আমি এটাকে লাদাখ 2 বললাম। তো এবার যদি এদিক দিয়েও যেতে গিয়ে দেখি যে কাটোয়া অবধি রাস্তা খারাপ, দেন কি আর করা যাবে, লাদাখের অফরোডিং দিয়েই আমাদের যেতে হবে। ওয়াও গাইজ, রাস্তা তো ভালো হয়ে গেছে পুরোটা, মানে শুধু ঠিক বলা ভুল হবে, পুরোপুরি ওকে, একদম ফাইন রাস্তা হয়ে গেছে। যাক, এই একটা রিলিফ পাওয়া গেলে। এবার রাস্তাটা ভালো হওয়ার জন্য আমাদের টাইমটাও একটু শর্ট লাগবে, তাড়াতাড়ি আমরা ডিস্টেন্সটা কভার করতে পারবো। আর যদি রাইডের কথা বলি, এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রি প্ল্যান্ড রাইড না, এটা আমাদের সাডেন প্ল্যান রাইড। অনেক দিন ধরে কোথাও যাওয়াও হয় না, সো কোথায় যাব এরকম ডিসাইড আমরা করছিলাম, চিন্তা ভাবনা করছিলাম। আর যে লং রাইডও করতে পারবো না, কারণ লং রাইড করতে গেলে আমাদের কোথাও থাকতে হবে, নাইট স্টের ব্যাপার আছে। আর তোমরা জানোই এখনও কোভিড পুরোপুরিভাবে যায়নি, তো নাইট স্টে করাটা আই থিঙ্ক ঠিক হবে না। তো এত কিছু মাথায় রেখে আমাদের সাডেন প্ল্যান হলো যে হ্যাঁ, কাছাকাছি না খুব, যদিও শান্তিনিকেতন আছে বোলপুর, তো সেখানে রাইড করা যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের এটাই ফাইনাল করা হলো, আর তারই উদ্দেশ্যে এখন যাওয়া। ও এটা কি বাবা, কিছু দেখাই তো যাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন কোনো হিল স্টেশন চলে এসেছি আমরা। অ্যামেজিং, মানে এই ফার্স্ট টাইম আমি এই বছর শীতে এত কুয়াশা দেখলাম। মানে এবার শীত পড়ছে, মানে এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে শীত আরও বাড়বে। যাই হোক, তোমরা এনজয় করো রাইডটা। তো এই আমরা প্রায় কাটোয়া ঢুকে গেছি, এটাই কাটোয়ার মেন মোড়। তো ফার্স্ট আমরা আগে একটু চায় ব্রেক নেব, দেখি কোথায় সামনে চায়ের দোকান যদি থাকে একটু দাঁড়াবো। তো এই আমরা একটা চায়ের স্টল থেকে দাঁড়ালাম, ঠান্ডা, এবার শীতকালের মধ্যে একটু চা না খেলেও হয় না। যদিও আমি অত চা ফ্যাসিনেটেড নই, কিন্তু এরা খাবে, তো আমি একটু সঙ্গ দিচ্ছি আর কি। কেন মাথার চুল নাই তো কি হয়েছে? টুপি কই? সেরা চা ভাই, সেরা চা। হ্যাভিং চায় উইথ ফ্রেন্ডস। এখনো বেশি সকাল হয়নি যে ব্রেকফাস্ট করবো কোথাও, সবে 8:30 মতো বাজে। এবার যাই সামনে কোথাও দেখে, আই থিঙ্ক একবারে শান্তিনিকেতন ঢুকে ব্রেকফাস্ট করবো। এবার আমরা প্রায় কাটোয়া ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি। এটা গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে, তো গুগল ম্যাপ ফলো করেই আমরা যাচ্ছি, রাস্তা তো আমাদের চেনা নয়। এবার সামনে ছাতনির মোড় পড়বে আই থিঙ্ক। তো এবার এখানে একটা ছোট ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট এটাই যে সামনে পুলিশ দাঁড়িয়েছিল, চেকিং করছিল, তো আমাদেরকে দাঁড় করিয়েছে। দেখেই বুঝতে পেরেছে আমরা একটু দূর থেকে আসছি। তেমন কিছু না, পুলিশ অফিসার যে ছিল মেন, সে খুব ভালো ছিল। তো কিছুই না, জাস্ট নর্মাল সব কিছু চেকিং করলো, যে সব পেপারস ঠিকঠাক আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এক্সেট্রা, জাস্ট এইটুকুই চেক করলো আর ছেড়ে দিল। তো আমাদের ছেড়েছে ঠিকই, কিন্তু আমাদের সাথে দেখি অনেক গাড়ি ওখানে আটকে রেখেছে।
যাই হোক, মেক শিওর গাইজ তোমরা যখন নেক্সট রাইড করতে বেরোবা, কোনো বড় রাইডে যাবা, অবশ্যই যেন তোমাদের বাইকের ডকুমেন্টস, বাইকের পেপারস, ইভেন তোমাদের ড্রাইভিং লাইসেন্স সব কিছু যেন অল ওকে থাকে, তারপরেই তোমরা রাইডে বেরো। তো এই দেখো গাইজ, সামনে সাইনবোর্ডে দেখাচ্ছে বোলপুর আর এখান থেকে 28 কিলোমিটার, আর বহরমপুর 90 কিলোমিটার, বাকি জায়গাগুলো আমি চিনি না। এই আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি। বাপরে বাপ, এ তো প্রচণ্ড কনজেস্টেড। এইবার তোমার বাইক হিট করবেই, কিচ্ছু করার নেই। এই কনজেস্টেডের মধ্যে দিয়ে যেতে যেতে বাইকের হিটিং স্টার্ট। আরে ইয়ার, এই গাড়িটা তো সাইডও দিচ্ছে না, গরম লেগে গেল সত্যি। এই জায়গাটা পার করতে আমার পুরো রীতিমতো মানে নবদ্বীপের পোড়ামাতলার ফিল চলে গেল, একদম সেম টু সেম। এবার তো যে আর দেখে আশেপাশে মনে হচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাসও আমরা ঢুকে গেছি। এই ইউনিভার্সিটিরই ক্যাম্পাস মনে হচ্ছে চারিদিকে। আর এবার এই কনজেস্টেড ব্যাপারটা এখানে অনেকটা কমে গেছে, এটাই বেটার। এবার দেখি সামনে কোথাও একটা দাঁড়াই আগে, তারপর ডিসাইড করি যে কোথায় যাব। তো এবার আমরা বোলপুরে এন্টার করে গেছি শান্তিনিকেতনে। আমরা এখন একটা টোটো নিয়েছি, এবার সেখান থেকে টোটো করেই বেরিয়েছি সবাই মিলে, কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আসা শান্তিনিকেতন, এখানে জায়গাটাও আমাদের ঠিকমতো চেনা নেই, তো গাইড করা হিসাবে একটা লোক দরকার। এবার গাড়িটা আমরা বিশ্বভারতী ক্যান্টিনের সামনে পার্ক করেছি আমাদের গাড়িগুলো, তারপর আমরা এখান থেকে একটা টোটো নিয়েছি। আমাদের দাদাই সব কিছু বলছে, টোটো দাদাই। তো জায়গাগুলো দেখছি, আর ডেফিনেশন কী কী তোমাদের ভিডিওতে দেখতে থাকো, সব আস্তে আস্তে জানতে পারবো তোমরা শুধু। স্বাধীনতলাটা যেটা দেখালাম, ওটা তখনকার সময় এখান থেকে 16 কিলোমিটার দূর রায়পুর বলে একটা জায়গা। রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহ, উনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, রবীন্দ্রনাথের বাবার। ওনার নিমন্ত্রণ রক্ষা করার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর ওই পথ দিয়ে পালকি নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে ঘন ছাতিমের জঙ্গল দেখে পালকিটা ওখানে নামানো হয়েছিল, এবং ওই জন্য ওই স্মৃতির উদ্দেশ্যে ওই ছাঁচটা করা হয়েছে পালকি। তো নামিয়ে উনি 15 মিনিট ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন। ধ্যান ভেঙে যাওয়ার পরে কি পেলেন? আত্মার শান্তি, মনের আনন্দ, প্রাণের আরাম। এই তিনটে জিনিস যখন উনি পেলেন, তখন চিন্তা করলেন আমি এখানে একটা ব্রহ্ম বিদ্যালয় তৈরি করব, যে ব্রহ্ম বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 5 জন ছাত্রকে নিয়ে ক্লাস স্টার্ট করেছিলেন, তারপরে আর ক্লাস হয়নি। তার মধ্যে রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ছিল বিশ্বভারতীর প্রথম ছাত্র এবং প্রথম উপাচার্য। তারপরে স্থান ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। এইটা হচ্ছে আপনার স্বাধীন পৌষ মেলা, বাংলার পৌষ মাসের 7, 8, 9 এবং 10, 11, 12 এখানে পৌষ মেলাটা হয়। হ্যাঁ, সেটা ইংরেজি ডিসেম্বর মাসে 21, 22, 23 এবং 24, 25, 26 এই 3-6 দিনে পুলিশ প্রোটেকশনে এই মেলাটাকে পরিচালনা করানো হয়। তো গাইজ, এটা তোমরা দেখলে এই যে মাঠটা আমার পাশে, দাদাও বললো এটাই মেন মাঠ, পৌষ মেলা হয় এই মাঠটাতেই। তো এখন যেটা হচ্ছে না, এবছর কোভিডের কেসের জন্য আই থিঙ্ক এবার হবেও না। দাদা ভাই বলছে যে নাও হতে পারে, স্টল ফলগুলো হালকা করে বসবে। হবে বলুন তো, দেবেন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যটা, স্মৃতিটাকে বজায় রাখার জন্য ওই সমস্ত অনুষ্ঠানগুলো হয়। জাস্ট ওই কোনো রকম একটা অনুষ্ঠান হবে। A few moments later. তো এবার আমাদের এই টোটো করে ঘোরাটা কমপ্লিট হলো। এবার আবার বাইকটা নিয়ে দেখি, ইচ্ছা আছে ডিয়ার পার্ক যাবো, তারপর হাটটাও যাব। আমার মেন ওই হাটে যদি কোনো ওই রবীন্দ্রনাথের এখানে হস্তশিল্পের কিছু দেখতে পারি, যদি ওখানে থাকে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো এবার আমরা একটা বড় জাম্প কাট দিয়ে দিলাম, কেননা ওইখান থেকে ক্যাম্পাস ঘোরার পর আমরা কমপ্লিট করি। তারপর এখানে এসছি এখন বিশ্বভারতীর ভেতরে ক্যাম্পাসে আবার এসছি, এখন ডিয়ার পার্কে এসছি। ডিয়ার পার্কের ভেতরটা তোমাদের এক্সপ্লোর করে একটু দেখাই, দেখি কি আছে ভেতরে। সো এই ডিয়ার পার্কের ভেতরে ঢুকলাম। এবার 50 টাকা এন্ট্রি ফি নর্মাল হলে, আর যদি মেবি বললো স্টুডেন্ট হলে, স্টুডেন্ট আই কার্ড দেখালে 5 টাকা এন্ট্রি ফি। আই থিঙ্ক ওটা অনলি ফর বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, সবার জন্য নয় মনে হয়, মেবি। তো দেখি ডিয়ার পার্ক হরিণ কোথায় ভেতরে আছে।
তো যেমনটা তোমরা দেখলা, এটা কমপ্লিট ডিয়ার পার্কের এইটুকুই সারাউন্ডিং রাস্তাটা শেষ হচ্ছে। এখানে কটা বেঞ্চ পাতা আছে বসে চিল করার জন্য। একটু অনেকটা হাঁটলাম তো, যার জন্য একটু বসে আছি আমরা। প্রায় এখন বেলা মোটামুটি 1:30 বেজে গেছে। আর যেটা আমি দেখছিলাম, এখানে ম্যাক্সিমাম কিছু বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসের স্টুডেন্টও রয়েছে, তারা এখানে আসছে। আর এবং কিছু কিছু ফ্যামিলিরাও আছে ম্যাক্সিমাম, যারা বাইরে থেকে এসছে এরকম আমাদের মতো। এখানে কমপ্লিট যদি ঘুরতে হয়, কমপ্লিট এখন সব বন্ধ রয়েছে কোভিডের কেসের জন্য। এবার মানে এরিয়াটা রেস্ট্রিক্টেড রয়েছে সমস্ত এরিয়া, মানে সামনে দিয়ে জাস্ট যেতে হচ্ছে, কিন্তু গেটগুলো লক করা আছে। আর মেন যেটা ঘোরার জায়গা মিউজিয়ামটা, তো মিউজিয়ামও লক ছিল, সেটাও ঘোরা হলো না। এবার দেখা যাক, এবার হলো না, নেক্সট টাইম যবে আসবো তবে হবে। এবার একটা হাটের স্পট আছে, এবার ওই হাটটার ওখানটা একটু ভিজিট করবো, দেখি ওখানে কিছু দেখার মতো আছে কিনা। তো এবার যে মেন হাট বোলপুরের, সেই হাটে আমরা এলাম। তো সেখানকার এবার এই হাটের কি ইনগ্রিডিয়েন্টস আছে, কি কি ভিউ আছে, সেগুলো তোমরা একটু দেখো। সো গাইজ, এই ছিল টোটাল পুরো মেলার জার্নি। এবার মেলায় সবটা এইখানেই শেষ, একদম শেষ অবধি আমরা গেছিলাম। শেষে একটা রেস্টুরেন্ট আছে, দ্যাটস অল। আর এদিক দিয়ে যাবি, চ চ। আর এখানে নেই এই স্পটটাতে এক্স্যাক্টলি দেখার মতো। এটাই ছিল মেন হাটের মেলা। আর সব হস্তশিল্পের জিনিসপত্রই ম্যাক্সিমাম তোমরা দেখলে। এটাই এখানে বীরভূমের লাল মাটির দেশের সাথে এটাই স্পেশালিটি। তো একটা হেরিটেজ বা ভিন্টেজ ব্যাপার আছে বলতে পারো তোমরা। তো যাই হোক, এবার খুব টায়ার্ড হয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রচুর হেঁটে ফেলেছি আজকে। তো এবার যাই, এবার ফার্স্ট আগে লাঞ্চ করার ইচ্ছা আছে, কোথাও একটা কিছু লাঞ্চ করে হালকা খেয়ে বাড়ির পথে রওনা। সো গাইজ, যেখান থেকে শুরু করেছিলাম, মানে এখানে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই দাঁড়ালাম। তো মোটামুটি আমার শান্তিনিকেতনের বেসিক যে মেন জায়গাগুলো ছিল সেগুলো সবটাই ঘোরা হয়ে গেছে ট্যুর গাইডের থেকে। এবার সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে যে কোথাকার কি ডেফিনেশন দিল। মেন যে অ্যাটেনশন ডিসেম্বর মাসের পৌষ মেলা, সেটা এবার হচ্ছে না, সেটা কোনো রকম ক্রেজ থাকবে না। আর এবার আমি নিজে থেকে ওটা আসতে চাইনি, যার জন্য এত তাড়াতাড়ি ডিসেম্বর মাসে চলে এসেছি, কেননা ওখানে একটু ভিড় বেশি হবে। তো নেক্সট ইয়ার আশা করবো, হোপফুলি ফিঙ্গার ক্রসড, অবশ্যই আসবো এখানে আবার। তখন এলে পৌষ মেলাতেই আসবো, তো তখন আসলে দেখতেই পাবো, আবার ডেফিনেটলি ব্লগ করবো আমি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই থাক। এমনি অনেকটা বড় হয়ে গেছে আই থিঙ্ক ভিডিওটা। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর কি দেখাবো, বাড়িতে যাবো সেই সেম হাইওয়ে, ওই আর দেখিয়ে কোনো লাভ নেই। এমনিও লাইট চলে গেছে, সানসেট প্রায় হতে চললো, প্রায় বিকেল 4টে বেজে গেছে। তো যাই হোক, সব গুড বাই করে দাও। গুড বাই, সবাই ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। কিপ সাপোর্টিং, কিপ লাভিং, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করেনি, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।